আজকে যে বিষয়টা তুলে ধরবো ভাই সেটা হলো যারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সুন্দর একটা জীবন দান করে দিল পিতামাতা। আল্লাহ নবীর পরে হলো পিতামাতা ভাই। সেই পিতামাতাকে আমরা স্ত্রীর কথায় ভুলে যাই। নিজে না খেয়ে ভাই রজনীতে কত প্রস্রাব করে দিয়েছি ভাই, কত খাতা ভিজিয়েছি ভাই, নিজেরা ভিজা খাতায় শুইয়া আমাদেরকে বারবার খাতা চেঞ্জ করে দিয়ে শুকনা খাতায় শোয়াইছে ভাই। সেই পিতামাতাকে কেমনে বলিয়া যাই, খালি বলিয়াই যাই না ভাই, স্ত্রীর কথা শুনিয়া তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দেই ভাই। এটা কি মানুষের কথা ভাই? এটা কি ভাই মানুষের কর্ম ভাই? কেমন করিয়া রাখি ভাই তাদেরকে বৃদ্ধাশ্রমে? ওই বৃদ্ধাশ্রমের সাক্ষাৎকার শুনিয়া কেউ রাখতে পারবেন না চোখের পানি ভাই। তারা কান্দে, হায় রে পুত, হায় রে পুত, এই কি এনেছিলাম আমাদেরই করবে। না খেয়ে না খেয়ে কষ্ট করে তোকে সুশিক্ষায় শিক্ষিত করাইছিলাম, কত কষ্ট করেছি, কত না খেয়ে রয়েছি। আর এখন তুই 1,00,000 টাকা বেতন পাস, 2,00,000 টাকা বেতন পাস, আমাকে নিয়ে রাখলি বৃদ্ধাশ্রমে। তুই যখন আমাকে কষ্ট দিছিলি, পায়খানা প্রস্রাব করেছিলি বিস্তার বাদে, আমি কি তোকে নিয়ে শিশু আশ্রমে রেখেছিলাম? না না না। তাহলে তাহলে এটা কেন করলি রে বাবা? তুই এটা কেন করলি? একবার কি ভাবিয়া দেখিছো, তুমি যখন তোমার পিতা মাতাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখো, আল্লাহর আরশ থরথরাইয়া কাঁপে, মালাইকারা কন্দন করে যে আল্লাহ এই নাফরমান ছেলেকে তুমি গজব দিয়ে মেরে ফেলো। আল্লাহ বলে না না না, আমি এখন ধরবো না, আমার কাছে আল্লাহটাই আছে, গুড্ডি যেখানেই যাও, যখন লাড়াই আমি ঘুরান দিব, গুড্ডি আমার হাতে আসবো। আমরা ভাই অনেকেই আপন মানুষকে দূরে সরাইয়া দেই, পর মানুষকে আপন বানাইয়া ফেলি। এটা কি ভাই আল্লাহ সহ্য করবে? না ভাই না, আল্লাহ কখনো সহ্য করবে না। আল্লাহ ইহার প্রতিদান ভালো এবং মন্দ দুটোই দিয়ে দেবে ভাই।